আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব কাঁচা কাঁঠালের রেসিপি। কাঁচা কাঁঠাল দিয়ে বুটের ডাল, মুরগির মাংস কিংবা শুধু কাঁচা কাঁঠালের ভাজি তৈরি করা যায়। আজ আমি তৈরি করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। যারা কাঁঠালের এই রেসিপি কখনো করেননি, চাইলে মাংস দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চটজলদি রান্নায় চলে যাচ্ছি। রান্না শুরুর আগে প্রথমে মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, জিরা হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, অ্যাড করছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। এখন মশলায় অ্যাড করছি পানি। পানি দেওয়া হলে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। প্যানে কাঁচা কাঁঠাল নিয়ে তাতে সামান্য লবণ আর সামান্য হলুদ নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি। অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, লং দিয়ে দিচ্ছি 4-5টি, আর দিয়ে দিচ্ছি বড় এলাচ 1টি। অনবরত নেড়ে ভেজে নেব 1 মিনিট। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 2-3 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। কষানো হলে দিয়ে দিচ্ছি মাংস দেবার পর 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল দেবার পর আরও 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি 3 কাপ পরিমাণ। পানি দেবার পর একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঢেকে পানি প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা এখনও কাঁচা কাঁঠালের রেসিপি ট্রাই করেননি, একবার হলেও এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।